My soul, my prophet, my heart, my prophet, my love, my prophet, my life. নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজায়, সুন্নিদের কলিজায় হাত দিলে ওই হাত মুসলিম ভেঙে বের হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? সব সহ্য করা যাবে, কিন্তু রাসূলের উপর আঘাত সুন্নি জনতা সহ্য করতে পারবে? মুসলমান নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, নবীকে রাখাল বলা হয়, গালি দেওয়া হয়, নবীকে স্টাফ, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়, কিন্তু আমার রক্তে আগুন ধরে না। কিন্তু আমার কোরআনের পাখির বিরুদ্ধে কথা বললে আমার রক্ত টকবক করে আগুন ধরে, কিন্তু আমার শায়েখের বিরুদ্ধে কথা বললে আমার রক্তে আগুন ধরে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আগুন যদি না ধরে, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা 1 কোটি বার বলেছি, মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার মা আমি কাশ্মীরকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না। যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলের যুবক নামাজও পড়বে, নামাজ শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে খুন করতে আর বুক কাঁপবে না। কথা বলো ঠিক কি না? যাদের অন্তরে নবী নাই, নবী নাই মানে রহমত নাই, রহমত মানে মায়া নাই, মায়া নাই মানে দয়া নাই। যাদের অন্তর দয়া থাকবে না, এরা নাম দিবে তাওহীদি জনতা, কথায় কথায় বাইতুল মুকাররমে জুতা নিক্ষেপ করবে আর মাজারে হামলা করতে বুক কাঁপবে না। ডান হাত তুলে বলে ঠিক কি না? কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চক্ষু দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাধীনতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক কি না? এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। শুকরিয়া আদায় হবে একমাত্র কার? একটু শাহাদাত আঙ্গুলটা উঁচা করে বলতে হবে কার? তিনি কোন? আল্লাহ। ওয়ার রহমান ওয়ার রহিম ওয়াল মালিক ওয়াল কুদ্দুস ওয়াস সালাম ওয়াল মুমিন ওয়াল মুহাইমিন ওয়াল আজিজ ওয়াল জব্বার ওয়াল মুতাকাব্বির ওয়াল খালিক ওয়াল বারি ওয়াল মুসাব্বির ওয়াল গাফফার ওয়াল কাহ্হার ওয়াল ওয়াহ্হাব ওয়ার রাজ্জাক ওয়াল ফাত্তাহ ওয়াল আলিম والقابل والخافض والرافع والمعز والمذل والسميع والبصير والحكم والواجد والماجد والواحد والأحد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو مالك الملك وهو ذو الجلال والإكرام والمفسد والباسط والغني والمغني والنافي والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا إله إلا الله. দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে সন্দেহ আছে? ঢাকা স্কয়ার, অ্যাপোলো, লাইব্রেরি, যে কোনো একটা হসপিটালে গিয়ে আপনি 1 ঘন্টার অক্সিজেন যদি আপনি কিনেন, নাকের মধ্যে ব্যবহার করবেন, 280 টাকা আপনাকে খরচ করতে হবে। 1 ঘন্টার অক্সিজেন যদি হয় 280 টাকা, 24 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 7,000 টাকা লাগবে। 1 সপ্তাহের অক্সিজেন কিনে কিনে যদি ব্যবহার করতে হয় 49,000 টাকা লাগবে। আর 1 মাসের অক্সিজেন যদি কিনে কিনে আপনাকে ব্যবহার করতে হয় 3.5 লক্ষ টাকা লাগবে। আপনার বেতন কত? 50,000।
50,000, 60,000, 70,000 মাস শেষে যদি আল্লাহ বলে বান্দা অক্সিজেন ব্যবহার করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সাহারি খাও নাই, তারাবি পড়ো নাই, আমি আল্লাহর অক্সিজেনের টাকা দে, আপনার আমি না খেয়ে খেয়ে মরবো। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা নামাজ পড়স নাই, চট্টগ্রাম, ঢাকা, ইপিজেড তুমি যদি যাও, একদিন না গেলে একদিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। বান্দা আমি যদি বললাম ফজর নামাজ যেতে পড়স নাই, 2 মিনিটের জন্য তোর অক্সিজেন আমি আল্লাহ বন্ধ করে দিব, তুই কিন্তু লাশ হয়ে যাবি। তুই জোহরের নামাজ পড়স নাই, দুপুরের খানা বন্ধ, ঈশার নামাজ পড়স নাই, রাতের খানা বন্ধ, আমি আল্লাহ লাশ করে ফেলতে পারতাম। কিন্তু আমি আল্লাহ তো রহমান, আমি মেহেরবান, আমি যখন বান্দার উপর নারাজ হই তখন তার অক্সিজেন আমি আল্লাহ নিব না, চোখের জ্যোতি নিব না, হাত ডান পা প্যারালাইজ করব না। আমি আল্লাহ যখন বান্দার উপর নারাজ হই সব ঠিক রাখি, তবে একটা জিনিস বান্দার ভিতর থেকে আমি আল্লাহ উঠিয়ে নিয়ে যাই, উঠিয়ে নিয়ে যায়, উঠিয়ে নিয়ে যায়। আল্লাহ কি? আমার আল্লাহ বলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এটা হচ্ছে শুধু বান্দা যখন আমি তোর উপর নারাজ হই তখন তোর ভিতর থেকে সেইটা উঠিয়ে নিয়ে যাব। দেখবেন মসজিদে গেলে সেইটা করতে মন চায় না, আপনি হাঁটতে গেলে সেইটা করতে মন চায় না। ইমাম সাহেব 2 মিনিটের জায়গায় 4 মিনিট নামাজ যদি একটু লেট হয় আপনার মেজাজ গরম হয়ে যায়। হুজুর 5 মিনিটের জায়গায় 7 মিনিট কেন করেছেন, আজকে নামাজ কেন লেট হয়েছে? সেইটা করতে গেলে বিরক্ত হওয়া মানে আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আর সেইটাই সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়েছেন, 7 মিছে না, 9 বার পড়েছেন, 7 মিছে না, 11 বার পড়েছেন, মনে করবেন আল্লাহর খুশি, আল্লাহ আপনি জান্নাতের দিকে রওনা করছেন। ধরে বলি সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নিতে কষ্ট হবে আমাদের? সবার শাহাদাত আঙ্গুল উঁচু করে একসাথে বলবো আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদা অপরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিন খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। সবাই একবার জবান খুলে বলি আল্লাহু আকবার। সবাই এবার জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। কি ইয়া রাসূলুল্লাহ বলাতে খুশি নাকি বেজার? ডান হাত তুলে খুশি না বেজার? আজকের প্যান্ডেল থেকে বাংলাদেশে আরো 100 গুণ বড় প্যান্ডেল পাওয়া যায়, একবার ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না, ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না, শুধু তাকবীর শোনা যায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। না আল্লাহর তাকবীর দিবা, আমাদের কোনো প্রতিবাদ নাই, মাশাআল্লাহ ভালো করেছ, কিন্তু তুমি 100 বার লিল্লাহে তাকবীর বলো, একবারও কি ইয়া রাসূলুল্লাহ বলতে পারো না? এত কৃপণ কেন, এত বকিল কেন, নবীর নাম নিতে তোমার এত খারাপ লাগে কেন? আজকে থেকে মনে রাখবেন, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আপনাদের এলাকায় কখনো আসি আর না আসি, আল্লাহ খোদার কসম করে বলে গেলাম, প্যান্ডেলে 1 লক্ষ মানুষ হতে পারে, 2 লক্ষ হতে পারে, 5 লক্ষ হতে পারে, 10 লক্ষ হতে পারে, 15 লক্ষ হতে পারে, গ্যারান্টি দিলাম যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলা ঠিক কি না? যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে নবী থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, ওয়াজ শুনতে শুনতে মুখে দাড়ি রাখবে, মাথায় টুপি লাগাবে, গায়ে পাঞ্জাবি লাগাবে, পরনে পায়জামা লাগাবে। আল্লাহর কসম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলের যুবক নামাজও পড়বে, নামাজ শেষ করে হাতের মধ্যে হকি স্টিক নিয়ে টঙ্গীর ইজতেমায় 5 জনকে খুন করতে আর বুক কাঁপবে না। কথা বলো ঠিক কিনা?
যাদের অন্তরে নবী নাই, নবী নাই মানে রহমত নাই, রহমত মানে মায়া নাই, মায়া নাই মানে দয়া নাই, যাদের অন্তর দয়া থাকবে না এরা নাম দিবে তাওহীদি জনতা, কথায় কথায় বাইতুল মুকাররমে জুতা নিক্ষেপ করবে আর মাজারে হামলা করতে বুক কাঁপবে না। ডান হাত তুলে বলে কি না? কিন্তু আমরা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার। কিন্তু আমরা সুন্নিরা হামলা করি না, মামলা করি না। দেশের একটা সম্পদ নষ্ট করেছে সুন্নিরা, জীবনে কোনো বাপারে বেটা দলিল দিতে পারবে না। কারণ আমরা সুন্নিরা হামলা করি না, কারণ আমাদের হৃদয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আছে। রহমত যেখানে থাকবে যুবকদের পার রক্ষাটা কখনো থাকতে পারে না, রহমত যেখানে থাকবে মামলা থাকতে পারে না, রহমত যেখানে থাকবে সাপটা ছত্র আগুন থাকতে পারে না, রহমত যেখানে থাকবে মাদার ভাঙ্গা থাকতে পারে না। আর আমরা সুন্নিরা কাকে গাছে বাড়িতে ব্যাংকে আগুন জ্বালাই না, একটা কারণে আমাদের হৃদয়ে ইশকে রাসূলের আগুন এমনিতেই দাউ দাউ করে জ্বলছে। কথা বলা ঠিক না? আমি কি একটু নবীর কথা বলার কারণে আপনারা আমার উপর কষ্ট পেয়েছেন? আমার নবীর উপর নাজিল হয়েছিল পবিত্র কোরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এর রমজান দামি হয়েছে কোরআনের কারণে। আবার কোরআনটা যে রাতে নাজিল হয়েছিল লাইলাতুল কদর, ওই কোরআন নাজিল হওয়ার কারণে রাতটা দামি। এখন একটু পরে এখন ফুল লাগবে, আশা করা সূর্য হচ্ছে আমার ফুল। ও সাংবাদিক ভাইয়ের আসছে তো, কি আপনাকে চলে যাবেন 10 মিনিট? মেয়ে যদি বিবাহ দেয়, মেয়ে বিবাহ দেওয়ার সময় যত রকমের পৃথিবীর জমিনে জিনিস আছে প্রত্যেকটা জিনিস, ফার্নিচার, টিভি, ফ্রিজ সব আমি দিব। আমার পৃথিবীর প্রত্যেকটা পুঙ্খানো জিনিস দিব। কিন্তু ইমাম আজম আমি টেনশনে পড়ে গেলাম, টাকা আছে বিধায় আমি দিব, কিন্তু প্রত্যেকটা জিনিসকে আসলে দিতে পারবো? আমি যদি দিতে গিয়ে একটা জিনিস বাদ পড়ে যায়, যে জিনিসটার নাম আমি জানি না, তাহলে তো আল্লাহর দরবার আমি গ্রেফতার হয়ে যাব। ইমাম আজম কি করা যায়? ইমাম আজম বলে, আপনি কোটিপতি, ওয়াদা করেছেন, তাহলে একটা কাজ করেন, ওয়াদা পূরণ করতে হলে একটা কাজ করেন, পৃথিবীর জমিনে এমন একটা জিনিস আছে যে জিনিসটা দিলে পৃথিবীর প্রত্যেকটা জিনিস আপনার দেওয়া হয়ে যাবে। ওয়ালা রাতাবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আর আপনি আপনার কন্যার হাতের মধ্যে একটা কোরআন শরীফ গিফট করবেন বিয়ার সময়। কোরআনের ভিতরে পৃথিবীর এমন কোনো জিনিস নাই, অন্ধকার গহীন জঙ্গলে সাগরের নিচে শুকনা ভিজা পৃথিবীর সব জিনিস পাওয়া যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এমন একটি সম্মানিত কোরআনের মাসে আমরা অবস্থান করছি। আর কোরআনটা তো হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অনেকে আছেন গ্যাস্ট্রিকের সমস্যা, অনেকে আছেন লিভারের সমস্যা, দুনিয়ার অসংখ্য ট্যাবলেট খেয়েছেন, শান্তি পান না। বিশ্বাস করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির যদি অন্তরে সেট করতে পারেন, দুনিয়ার কেউ শান্তি দিবে না। আজকে ঘরে যাবেন, আপনার ঘরের টিভি কিন্তু প্রত্যেকদিন আপনার কর্মচারী, আপনার ওই যে বুয়া মহিলা বলেন, প্রত্যেকদিন পরিষ্কার করে। আপনার ঘরের ডাইনিং টেবিল প্রত্যেকদিন খাওয়ার আগে মোছা হয়, কিন্তু কোরআন পড়ে আছে আপনার ঘরের কোনায়। এক বছর কি একবার মুছতে পেরেছেন? এক সপ্তাহে মুছতে পেরেছেন? আর শান্তি পান না? কসম খোদার, দরজা বন্ধ করে কোরআনটা মুছে বুকের মধ্যে চাপটি ধরে চোখটা বন্ধ করবে, দুনিয়ার সব শান্তি আপনার কলিজা আল্লাহ সেট করে দিবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। আরে কোরআন কেমন জিনিস আপনাকে কিভাবে বুঝাবো? আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পর সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে বিশুদ্ধ বুখারী। বুখারী শরীফের সর্বশেষ হাদিস কি জানেন? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার রাসূল বলেছেন, আল্লাহর কাছে দুইটা বাক্য আছে, আমার কথা না, নবীর কথা। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আল্লাহর কাছে দুইটা প্রিয় বাক্য আছে, দুইটা প্রিয় বাক্য তোমাদের জিহ্বার মধ্যে উচ্চারণ করতে অসংখ্য সহজ, একদম ইজি, কিন্তু মিজানের পাল্লায় এত ভারী হবে তুমি কল্পনা করতে পারবে না। নবী কি? নবী আমার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা বাক্য কাবার গিলাফে এখনো লেখা আছে। যারা উমরা করতে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ার সময় ওই দুইটা তাসবিহ পড়েন, মিজানের পাল্লা ভারী করে আল্লাহ পুলসারাত পার করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে বাবা, এই কোরআন আমার জাদুর চিকিৎসা করে। লবিদ ইবনে আসম একদিন
ইহুদি রসুল্লাহকে জাদু করেছিল তার কন্যা সহ। রসুল অসুস্থ হয়ে গেল। জিব্রাইল 24,000 বার নবীর কাছে এসে নবীর কাছে বলে, নবী আপনাকে জাদু করা হয়েছে। কোথায়? জিব্রাইল বলে এই কুকুরের মধ্যে জাদু করা হয়েছে। তো কি করা যায়? আমার নবীকে আসলে কি জানে না? নবী তো সবকিছুই জানে। জিব্রাইল হচ্ছে উম্মত, নবী হচ্ছে পয়গাম্বর, তো নবীকে কেন বলো? নবী বলে আমাকে জানার জন্য বলে না, আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে, আলী জিব্রাইল বলে গেল কুকুরের নিচে নাকি ওইখানে আমাকে জাদু করা হয়েছে। দেখো তো কুকুরে পানি শেষ করা হলো। কুকুরে পানি শেষ করার পরে দেখলো সরকারে মদিনা মাঝে মাঝে মাথার চুল দিয়ে চিরুনি দিয়ে আসতেন। রসুল্লাহর কয়েকটা চুলের ভিতর ওরা 11টা গিট্টা মেরে একটা আটার গায়ের মধ্যে কয়েকটা সুই তারা গেড়ে দিয়েছিল। আমার রসুলের সামনে আনা হলো। আমার রসুল কাঁদলেন, আল্লাহ কিভাবে গিট্টাগুলা খুলবো, জাদু থেকে কিভাবে বাঁচবো? আমার আল্লাহ আসমান থেকে 2টা সূরা নাজিল করলেন। পবিত্র কোরআনের সর্বশেষ 2টা সূরা, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 2টা সূরার মধ্যে 11টা আয়াত আছে। একটা আয়াত পরে গিট্টা খুলে যায়, একটা আয়াত পরে গিট্টা খুলে যায়। 11টা আয়াত পড়ার পরে গিট্টা খুলে গেল। নবী আমার বলে, রাতের বেলায় তোমার বাচ্চা কান্না করে, হুজুর বাচ্চা খেতে চায় না, রাতের বেলায় ভয় পায়। আল্লাহর হাবিব বলে, তোমার সন্তানকে শোয়ানোর সময় 2টা সূরা পড়ে একটা ফু দেয়, দুনিয়ার কোন বদনজর শয়তান আক্রমণ করতে পারবে না। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, আল্লাহর নবী বলে ওই কোরআনে তোমাদের সামনে 114টা সূরা রয়েছে। তার মধ্যে পবিত্র কোরআনে এমন একটা সূরা রয়েছে যে সূরাটি প্রত্যেকদিন 200 বার যদি তেলাওয়াত করা হয়, নবী আমার বলে দুনিয়া আখিরাত মিলিয়ে তার আমলনামার মধ্যে আমার আল্লাহ 9টা পুরস্কার দিবে। সাহাবায়ে কেরাম বলে, নবী ওই সূরাটা কোন সূরা? নবী আমার বলে, সূরার নাম একটু পরে বলা হবে, আগে যেই সূরাটার 9টা পুরস্কার তোমরা কি শুনবা না? আমার রাসূলের জবান মোবারক দুনিয়া দুলিশাত হতে পারে, রাসূলের জবানের কথা পরিবর্তন হবে না। আমার নবী বলে, যেই ব্যক্তি এই সূরাটি প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে, আল্লাহ প্রথম 1 নম্বর পুরস্কার দেবে, তার জন্য দুনিয়াতে রিজিকের 1000 দরজা খুলে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, নবী 2 নম্বর পুরস্কার কি? নবী আমার বলে, যেই ব্যক্তি এই সূরাটির প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে, আমার আল্লাহ তার জন্য রহমতের আসমান থেকে 300 দরজা খুলে দিবে। 3 নম্বর পুরস্কার কি? যেই ব্যক্তি এই সূরাটির প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে 200 বার করে তেলাওয়াত করবে, তার জন্য আসমান থেকে অসন্তুষ্টের 300 দরজা আল্লাহ বন্ধ করে দিবে। 4 নম্বর পুরস্কার কি? যেই ব্যক্তি সূরাটি প্রত্যেকদিন ফজর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তেলাওয়াত করবে, হয়তো বা খণ্ড খণ্ড করে পড়ুক, সমস্যা নাই, আমার আল্লাহ 4 নম্বর পুরস্কার তার জন্য আসমান থেকে এলমে লাদুন্নি তার কলবের ভিতরে সিট করে দিবে। 5 নম্বর পুরস্কার কি দিবে? প্রত্যেকদিন 66 খতম কোরআন দিলে যতটুকু সওয়াব পাওয়া যায়, একদিনেই তার আমলনামায় অতটুকু সওয়াব প্রদান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, খোদার ইজ্জতের কসম করে বলি, 6 নম্বর পুরস্কার যেই ব্যক্তি এই সূরাটি প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে, এই দুনিয়ার মতো 20টা জান্নাত আল্লাহ কবরের মধ্যে সেট করবে। 7 নম্বরের পুরস্কার যেই ব্যক্তি এই সূরাটি প্রত্যেকদিন ঘুমানোর পরে 200 বার করে তেলাওয়াত করবে, আমার আল্লাহ প্রত্যেকদিন 1000 নফল নামাজ রাকাত সহকারে জামাত সহকারে পড়লে যতটুকু সওয়াব পাওয়া যায় আমলনামার মধ্যে দিবে। 8 নম্বর পুরস্কার কি? যেই ব্যক্তি সূরাটি প্রত্যেকদিন 200 বার করে তেলাওয়াত করবে, 50 বছরের গুনাহ আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী 9 নম্বর কি? 9 নম্বর সূরার কথা বলতে গিয়ে নবী আমার চোখের পানিগুলো ছেড়ে বলে, যেই ব্যক্তি সূরাটি প্রত্যেকদিন 200 বার ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই লোকটা মৃত্যুবরণ করার পরে, গোসল দেওয়ার পরে, কাফন পরানোর পরে ওই লোকটাকে যখন জানাজার মাঠের মধ্যে উপস্থাপন করা হবে এবং লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যখন আসবে, আল্লাহর হাবিব বলে, যেই ব্যক্তি সূরাটি প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে 200 বার করে তেলাওয়াত করবে, তার জানাজার নামাজের ভিতরে আমার আল্লাহ আসমান থেকে 1,10,000 ফেরেশতা প্রেরণ করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, নবী নবী ওই সূরাটি কোন সূরা? নবী আমার মুস্কি মুস্কি এসে বলে, ওয়াল্লাহি খোদার কসম ওই সূরাটি পবিত্র কোরআনের 112 নম্বর সূরা, যেখানে 4টা আয়াত রয়েছে, একটা রুকু রয়েছে, ওই সূরার নাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। ডান হাত তুলে বলো ঠিক কি না? বলুন না, শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড়ে ভাঙ্গা সাগর কর, সাগর বইরা নগর
করো, ধনীকে গরিব বানাও, গরিবকে বাদশাহ তুমি। কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একসাথে শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আমার পবিত্র মাহে রমজান উপলক্ষে আমার ভাইয়েরা, জান্নাতুল ফাতেহ কবরস্থানের সংলগ্নের ভাইয়েরা, আমি ছোট্ট করে বলতে চাই, সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো প্রতিবাদ নাই। ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ার যদি না হয় 5 তলা 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন করলে আমাদের জনসংখ্যা ট্যাকেল দিতে পারবে না। সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, যদি না বানান মামলা মোকদ্দমা কে নিষ্পত্তি করবে? সন্তানকে যে সেক্টরে পড়াতে মন চাই, তবে সাথে সাথে প্রত্যেকটা সাবজেক্টের সাথে একটা কম্পালসারি সাবজেক্ট রাখতে হবে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শেখাতে হবে। ইঞ্জিনিয়ার বলেন মৃত্যুর পরে থাকবে না, ম্যাথমেটিক বলেন মৃত্যুর পরে থাকবে না, চার্টার অ্যাকাউন্টার বলেন মৃত্যুর পরে থাকবে না, ইংলিশ বলেন মৃত্যুর পরে থাকবে না। এই কিন্তু কোরআন তেলাওয়াত, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত যদি সন্তান করতে পারে, আল্লাহর কসম হয় এটা সন্তানের জবানের কারণে আল্লাহ চোখের পলকে পুলসেরাতটা পার করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সারুহুল্লাহ বলে, খোদার ইজ্জতের কসম করে বলি, আল্লাহর নবী সারুহুল্লাহ বলে, আমি একদিন একটা কবরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কবরের দিকে তাকালাম। আমি দেখলাম কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। আমি ভয় পেয়ে গেলাম। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জাহান্নামের আগুন। আমি আযাব সহ্য করতে পারলাম না। আমি হঠাৎ করে চলে গেলাম। আমি ওভারটেক করে একটা এলাকায় গিয়েছিলাম, প্রচার করলাম। প্রচার করার পরে কিছুক্ষণ পরে আবার কবরের পাশ দিয়ে আসতে লাগলাম। দেখি তো ওই কবরে এখন কোন আইটেমের আযাব চলে। এই সারুহুল্লাহ বলে, একটু আগে দেখলাম জাহান্নামে দাউ দাউ করে আগুন জ্বলে, এখন দেখি সেইখানে কোনো আগুন নাই। ওইখানে এবারে বেহেশতের লক্ষ লক্ষ আইটেমের বালাখানা পড়ে আছে। আমি সেইটাই পড়ে গেলাম। আল্লাহ, একটু আগে জাহান্নাম, এখন দেখলাম জান্নাত। একদিন যাই নাই, এক সপ্তাহ যাই নাই, এক মাস যাই নাই। আল্লাহ, বুঝলাম না কিছুক্ষণের ভিতরে জাহান্নাম কিভাবে জান্নাত হয়ে যায়। আমার পর্দানিসীন মা বোনরা অন্তরের কান খুলে শোনাবেন, যাদের সন্তান রয়েছে। আমার রব্বুল আলামিন বলে, এই কবরটা জাহান্নাম থেকে জান্নাত কেমন ভাবে হলো জানো? আল্লাহ, কেমন ভাবে? আমার আল্লাহ বলে, এই লোকটা মৃত্যুবরণ করেছে আজ থেকে 5 বছর পূর্বে। যেদিন মৃত্যুবরণ করেছে ওই দিন তার স্ত্রীর গর্ভের ভিতরে 8 মাসের একটা সন্তান ছিল। সন্তান দুনিয়া জমিনে আসার পরে ওই সন্তানের বয়সটা আজকে 4.5 বছর হয়েছে। সন্তানটা আজকে প্রথম মুক্তবরের মধ্যে গিয়েছে। মুক্তবর হুজুর বলে, বাবা আমার সাথে সবক নাও। বলে, কি সবক? বলে, আমার সাথে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আল্লাহর রহমতের সাগরের তুফান শুরু হয়ে গেল, সাইক্লোন শুরু হয়ে গেল। ঈসা রূহুল্লাহ বলে, আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ছোট্ট বাচ্চা দুনিয়ার জমিনে বসে বলে, আমি নাকি রহমান, আমি নাকি দয়ালু, আমি নাকি রহিম, আমি নাকি মেহেরবান। কিন্তু তার বাবার কবরে আমি দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছি। রহমান তো কখনো আগুন জ্বালাতে পারে না, রহিম তো কখনো আগুন জ্বালাতে পারে না। ওই ছোট্ট বাচ্চা বিশুদ্ধভাবে যখন আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাক দিয়েছিল, সন্তানের জবানের বরকতে আমি আল্লাহ আব্বার কবরটা সেকেন্ডের ভিতরে জাহান্নাম থেকে জান্নাত বানিয়ে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নির অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? বলুন না, তুমি কেমন তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? শেষবারের মতন, তুমি কেমন
তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? নবীকে কাউবয় বলে গালি দেওয়া হয়, নবীকে রাখাল বলা হয়, গালি দেওয়া হয়, নবীকে স্টাফ, নবীকে কর্মচারী বলে গালি দেওয়া হয়, কিন্তু আমার রক্তে আগুন ধরে না। কিন্তু আমার কোরআনের পাখির বিরুদ্ধে কথা বললে আমার রক্ত টকবক করে আগুন ধরে, কিন্তু আমার শায়েখের বিরুদ্ধে কথা বললে আমার রক্তে আগুন ধরে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আগুন যদি না ধরে, তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমরা 1 কোটি বার বলেছি, মাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, বাবাকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, আমার মা আমি কাশ্মীরকে গালি দাও কোনো প্রতিবাদ হবে না, কিন্তু আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজায়, সুন্নিদের কলিজায় হাত দিলে ওই হাত মুসলিম ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? সব সহ্য করা যাবে, কিন্তু রসুলের উপর আঘাত সুন্নি জনতা সহ্য করতে পারবে না। না, আমি আজকে একটু আগে আমি এক জায়গায় জুমার নামাজ পড়িয়েছিলাম, আমি জুমার নামাজে ঢুকবো, এর আগে একজন প্রশ্ন করলো, হুজুর কোরআন এক হাদিস এক, কিন্তু ওহাবি, বাতিল, খারেজি, রাফিজি, আহলে হাদিস এত দল কেন, এত দল কেন? আমি মুসকে এসে বললাম, ভাই এই দিকে আসো, কারণ নবীকে যারা নূর মানবে এরা একমাত্র হক দল, আর নবীকে যারা নূর মানবে না এরা কেউ হবে ওহাবি, কেউ হবে খারেজি, কেউ হবে কওমি, কেউ হবে রাফিজি। বলে কেন? আমি বললাম আমার আল্লাহ কোরআনে বলেছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তোমাদের পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর এবং কিতাব। আল্লাহ বুঝলাম না, আগে তো প্রথম কিতাব বলতে পারতেন, নূর কেন আগে বলেছেন? আমার আল্লাহ বলে, বোকা, তুমি যদি লাইট না লাগাও তাহলে তুমি কিতাব কিভাবে পড়তে পারবা? কারণ লাইট হচ্ছে সরকারে মদিনা। নূর আগে দিয়েছি কেন? কারণ নবীকে নূর যদি মানো, লাইটটা মারবা, তারপর তুমি কোরআন ব্যাখ্যা করতে পারবা। কিন্তু নবীকে যদি নূর না মানো তাহলে তুমি কোরআন সারা জীবন পড়বা, অন্ধকারের ভিতরে কি যে ব্যাখ্যা করবা তুমি নিজেও জানবা না। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দাল্লান শব্দের অর্থ একটা হচ্ছে পথভ্রষ্ট, আর 62টা শব্দ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর প্রেমে বিমূঢ় হওয়া। তুমি যদি রাসূলকে নূর না মানো তাহলে অন্ধকারে অন্ধকারে কোরআন ব্যাখ্যা করবা। রাসূল নাকি পথভ্রষ্ট ছিল, কিন্তু রাসূলকে যদি নূর মানো তুমি চোখ খুললে দেখবা রাসূল আল্লাহর প্রেমে বিমূঢ় পাওয়া গিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাকে বলল কোরআন এক হাদিসে কেন? আমি তোমাকে উত্তর দিলে তুমি গ্রহণ করতে পারো, নাও করতে পারো, কিন্তু আমি যদি উত্তর দেবে মসনবী শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুদ, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি লেখে কোরআন এক হাদিসে, কিন্তু ভাগাভাগি দলাদলি কেন জানো? তাহলে তোমরা শুনে নাও। হঠাৎ করে আমি দেখলাম একদিন একটা গোলাপ ফুলের কাছে একটা মৌমাছি গেল। মৌমাছি যখন গোলাপ ফুলের মধ্যে গিয়ে গোলাপ ফুল থেকে রস সংগ্রহ করে, কষ সংগ্রহ করে তার মুখের ভিতরে নিল, মৌমাছির মুখের ভিতরে গোলাপ ফুলের রসটা যাওয়ার সাথে সাথে এটা মধু হয়ে গেল। কারণ ওই না গোলাপ ফুল যখন মৌমাছির মুখের মধ্যে যায় তখন মৌমাছি পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, কিন্তু ওই সেম গোলাপ ফুলের ভিতরে যখন একটা ভোমরা গিয়ে মুখের ভিতর রসটা নেয় তখন ভোমরার মুখের ভিতরে গেলে এটা রস হয় না, এটা বিষ হয়ে যায়। ভোমরা কামড় দিলে জায়গাটা ফুলে যায়, রক্তাক্ত হয়ে যায়, কালো হয়ে যায়। কারণ কি? একটা ভোমরা মুখের ভিতরে নিলে বিষ হয়, সেম ফুলের রস যখন গোলাপ ফুলের ফুল থেকে যখন একটা মৌমাছি নেয় তখন রস হয়ে যায়। কোরআন যখন সুন্নিদের মুখে ঢুকবে ওই কোরআন ব্যাখ্যা করে করে তোমাকে জান্নাতি বানাবে, কিন্তু ওই কোরআন যখন কোন বাতিলের মুখে ঢুকবে তোমাকে ব্যাখ্যা নয় অপব্যাখ্যা করে জাহান্নামী বানিয়ে ছাড়বে। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের দলে আপনি আমাকে আল্লাহ রেখেছে, খুশি নাকি বেজার? এইটা জবান খুলে খুশি না বেজার? না না, ওরা মনে করেছিল কোরআন মনে হয় শুধু রাসূলের শান বলেছে, অন্য কিছু নাই। না, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনের ভিতরে আল্লাহ বিজ্ঞান দিয়েছে। কেমন বিজ্ঞান দিয়েছে? ওই যে আমরা পড়ি না সাগর মহাসাগর নিয়ে, আমার আল্লাহ কোরআনে সাগর মহাসাগর নিয়ে কথা বলেছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। চাঁদপুর কখনো গিয়েছেন কিনা জানি না, চাঁদপুরে দুইটা নদী আছে, একটা পদ্মা একটা মেঘনা। মেঘনা নদীর পানি কিন্তু পরিষ্কার, পদ্মার পানি ঘোলা। আমি কিছুদিন পূর্বে যখন চাঁদপুরে গিয়েছিলাম, নৌকাতে কিছু দূরে যাওয়ার পরে আমি পদ্মার পানি একটা বোতলে ঢুকালাম আর মেঘনার পানি ঢুকালাম। অনেকক্ষণ ঝাঁকানোর পরে পানিটা মিক্স করার চেষ্টা করছি, কিন্তু আমি ঝাঁকানোর 1 মিনিট পরে দেখলাম পদ্মার পানি পদ্মার দিকে চলে যায়, মেঘনার পানি মদ্দার দিকে চলে যায়, একটার সাথে একটা মিক্স হয় না। কারণ আল্লাহর কুদরতে কেউ হাত দিতে পারবে না। আমার আল্লাহ বলে পানির চক্র নিয়ে আমি আল্লাহ কোরআনে আলোচনা করেছি, আমি পদার্থ বিজ্ঞান নিয়ে করেছি, আমি রসায়ন নিয়ে করেছি, আমি দুনিয়া
যামিন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আমি নক্ষত্র, আমি উদ্ভিদ নিয়ে পবিত্র কোরআনে আলোচনা করেছি। যে জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে না, শুধু এটা নয়, ওই যে আসমানে উঠি, আমরা প্রথম আসমান দেখতে পাই। প্রথম আসমানের উপরে 18,000 জগৎ রয়েছে। একটা হচ্ছে সূর্য, তারপর হচ্ছে তারকা, তারপর হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল মানে গ্যাসের একটা আবরণ রয়েছে। এরপরে মধ্যাকর্ষণ শক্তি, যেটার নিচে কোনো জিনিস উপরের দিকে নিক্ষেপ করে নিচের দিকে পড়বে। এতগুলো নক্ষত্র কিভাবে আলোচনা করেছে, ওয়াসসামাই যাতিল বুরুজ, ওয়াসসামাই যাতিল বুরুজ। আমার আল্লাহ বলে কক্ষপথের আলোচনা করেছে। আরে নয়, শুধু একটা পিপিলিকে নিয়ে আল্লাহ আলোচনা করেছে, একটা মাকড়সা নিয়ে আলোচনা করেছে, একটা মৌমাছি। মাকড়সা নিয়ে কেন আল্লাহ আলোচনা করলেন? আমার আল্লাহ বলে মাকড়সা নিয়ে আলোচনা করার একটা কারণ রয়েছে। আমার রসুল যখন হিজরতের রাতে মদিনার দিকে রওনা করেছিল, রসুল গারে সুরের ভিতরে ঢুকেছিল। সিদ্দিক আকবর টেনশন করে, নবী আমাদেরকে মনে হয় আক্রমণ করবে। নবী আমার মুসকে এসে বলে, লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা, টেনশন করো না, তুমি আর আমি নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইন্টিমিন টাইমে ওই কবর গর্তের উপর একটা মাকড়সা আসলো। নবীকে দুনিয়ার গাদ্দার চিনতে না পারলো, মাকড়সা কিন্তু নবীকে চিনতে পেরেছে। মাকড়সা চিন্তা করলো রসুল গর্তের ভিতরে, গর্তের উপর দিয়ে খালি, এখন যদি কাফের বিভিন্ন টস মারে তাহলে রসুলকে দেখবে, রসুলকে দেখলে আক্রমণ করবে। রসুল ব্যথা পেলে আমি মাকড়সা সহ্য করতে পারবো না, আমি মাকড়সা রসুলের প্রতি কিভাবে আমি ভালোবাসা নিবেদন করতে পারি। মাকড়সা বলে দেরি করলাম না, আমি চিন্তা করলাম আমি বিভিন্ন সুতা নিয়ে আমি ঘরের বিভিন্ন মাদ্রাসার কোনায় কোনায় আমি বাসা বাঁধি। আমি মাকড়সার ভিতরে যে সুতা আছে, আমি সুতা দিয়ে গর্তের উপর একটা বাসা বাঁধবো। ওইখানে বাসা বাঁধলে যখন কাফের বিমানরা দেখবে, বলবে না গর্তের উপরে যদি বাসা আছে, জাল আছে, তাহলে মানুষ ঢুকতে পারে না। মানুষ ঢুকতে গেলে গর্তের উপরে জাল তো ভেঙে যাবে। আমি মাকড়সা দেরি না করে আমি জাল বুনতে লাগলাম। গর্তের উপরে অর্ধেক পর্যন্ত বাসা করে আমি যখন হঠাৎ করে দেখলাম নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কেন মাকড়সা পরে আমার ভিতরে যা সুতা আছে, প্রত্যেকটা সুতা সব যদি বের করে আমি মৃত্যুবরণ করব। অর্ধেক সুতা যে কোনো জাল বোনার জন্য ব্যবহার করতে পারি, আর বাকি অর্ধেক সুতা আমার জীবন ধারণের জন্য, আমি বেঁচে থাকার জন্য। আমি অর্ধেক বাসা করলাম, কিন্তু অর্ধেক যদি না করি কাফেররা বলবে বাকি অর্ধেক দি বলে মোহাম্মদ আর সিদ্দিক আকবর ঢুকে পড়েছে। না না, নবীর উপর আক্রমণ হবে, সহ্য করা যাবে না। মাকড়সা বলে আমি বাকি সুতাও আমি বের করব, তবে আমি মৃত্যুবরণ করব। আমি কার জন্য? যার জন্য মৃত্যুবরণ করেছে আমির হামজা, যার জন্য মৃত্যুবরণ করেছে হামজালা, যার জন্য মৃত্যুবরণ করেছে সিদ্দিক, উমর, উসমান, আলী। আমি কেন পারবো না? মাকড়সা বলে আমার ভিতর থেকে সুতাগুলা বের করতে 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 আমি হঠাৎ করে মৃত্যুবরণ করলাম। আমার আল্লাহ বলে, কিরে মাকড়সা, দুনিয়ার গাদ্দার আমার নবীকে চিনতে পারে না, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি লাগিয়ে তুই মাকড়সা আমার নবীর প্রেমে কোরবান হয়ে গিয়েছিস। যা, পবিত্র কোরআনে 114টা সূরা দিলাম, তুই মাকড়সার নামে একটা সূরা নাজিল করলাম, এটার নাম হচ্ছে সূরায়ে আনকাবুত, অর্থাৎ মাকড়সার সূরা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। একটা মাকড়সা নবীকে ভালোবাসার কারণে কোরআনের সাবজেক্ট হয়ে যায়। আমরা মাকড়সা নয়, আশরাফুল মাখলুকাত। ওই নবীকে মহব্বত করলে জান্নাতে যাওয়ার জন্য কেউ আটকায় রাখতে পারবে? একটু জবান খুলে বলেন, পারবে? আর এই কোরআন যেই নবীর উপর নাজিল হয়েছিল, ওই নবীর শান সারা জীবন দেখুন। কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি আমি বর্ণনা করি অনেক তথ্য বের হবে, কিন্তু রাসূল সরকারে মদিনার প্রেম মুহাব্বতের শানটা বেশি বের হবে। কারণ আমার আল্লাহ বলে, রসুল আপনার শান যদি কেউ আলোচনা না করে আমি আল্লাহ করব। রসুল আপনার চেহারা মুবারকার ওয়াজ করব আমি, ওয়াদ্দুহা আপনি জুলফি মুবারকার ওয়াজ করব আমি, ওয়াল্লাইলি ইদা সাজা আপনার হোঠ মুবারকার ওয়াজ করব আমি, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা রাসূল আপনার চক্ষু মুবারকার ওয়াজ করব আমি, ওয়ামা যাগাল বাসার রাসূল আপনার দস্তা শাফাতের ওয়াজ করব আমি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহ রাসূল আপনার ওইনা ছুঁড়ে মারার ওয়াজ করব আমি, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা রাসূল আপনার নবুয়তের ওয়াজ করব আমি, ইয়া আইয়ুহান নাবিয়্যু রাসূল আপনার রিসালাতের ওয়াজ করব আমি, ইয়া আইয়ুহার রাসূল রাসূল আপনার দস্তা শাফাতের উপর নূর মুবারক ওয়াজ করব আমি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন রাসূল আপনার রাউফুর রহিম ওয়াজ করব আমি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম রাসূল আপনি যে রহমত, আমি ওয়াজ করব আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাই তো আল্লাহ হযরত বলেছেন, জমিন ও জামা तुम्हारे लिए, मकीन ও मक्का तुम्हारे लिए, फनीदु जहां तुम्हारे लिए। সুবহানাল্লাহ। ওই কোরআনের সাথে আমাদের জীবনকে জড়িয়ে রাখতে আমরা সকলে চাই কি চাই না? একটু ডান হাত তুলে বলুন, চাই কি না? যুবক আমার, পর্দানিশীন মা বোনেরা, ওই কোরআনের মধ্যে
আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে তোমরা যদি কবরস্থানের মধ্যে, আজকে অনেকে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, আমাদের কবরস্থানের মধ্যে অনেকে শায়িত রয়েছে, তোমাদের কবরগুলোকে যদি জান্নাতের বাগান বানাতে চাও, নবী আমার বলে 1 নম্বর তোমার উপর আমল করতে হবে, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা আব্বা আম্মার সাথে কখনো গাদ্দারি করতে পারবে না, আব্বা আম্মা টুকরা থাকে না। কোরআন বলে ভুল তথ্য তোমাদেরকে দিলাম, 40 দিন পরে ওই মাংসের টুকরা থেকে 2টা চোখ বের হয়, ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়, ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার তোমার মাথা বের হয়, ওই মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, এ জিবরাইল, আমার বান্দার সমস্ত বডি তৈরি হয়ে গিয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে, তবে আমার বান্দা মার পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে একটু বলো না। জিবরাইল বলে, আল্লাহ, আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে, চট্টগ্রাম ঢাকা মেডিকেল নেওয়ার পরে কোনো নার্স, কোনো ডাক্তার যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার 2টা পা ধরে টান মারে, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল, যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে উঠা। জিবরাইল বলে, দেরি না করে আমি বান্দার কচি কোমরের মধ্যে ধরে খপ করে যখন মাথাটা নিচের দিকে নামাই আর পাগুলো উপরের দিকে উঠাই, ওই কচি কোমরে খপ করে ধরার কারণে এই ব্যথাটা আমি কাশিম সহ্য করতে পারি নাই। আমার সামনে একজন ভাই আপনারা সহ্য করতে পারেন নাই, ওই মুহূর্তে প্রত্যেকে আমরা মার কলিজা বরাবর ধাম করে এত জোরে একটা লাথি মেরেছিলাম, ওই লাথি সহ্য করতে না পারে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করেছে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে, আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ, মনে হয় মা সন্তান 2জন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, না না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2জন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল, মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ, এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যেই বাচ্চাটা কান্না করে না তার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে তুমি 3বার ঘষা মারো। জিবরাইল বলে, 1বার ঘষা দে, 2বার ঘষা দে, 3বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, আল্লাহর কসম সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1টা সেকেন্ড সময় লাগে না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে দুনিয়ার স্তন থেকে, মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন, গোলাম রাব্বানি কাশিম হুজুর 1 ফোঁটা করে কতরি করে দুধ পান করেছি, কিন্তু ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে, খবরদার 2 বছরে মার স্তন থেকে দুধগুলা বাদ দাও। শুধু 1 ফোঁটা দুধ নিয়ে আমরা গবেষণা করলাম, গবেষণা করার পরে মার স্তন থেকে 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখলাম, আমরা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জানো কেন? আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, কোন মায়ের কথা বলছি? মা দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা টানা 2 বছর দুধ পান করেছি। তাফসীরি কারকগণ বলে, ওই 2 বছর দুধগুলা যদি একটা পাল্লায় রেখে তোমরা ওজন দিয়ে দেখো, আল্লাহর কসম তোমরা দেখবা 2 বছর অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না, পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘরে বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সে ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমি দারের দেখা, পাই না জমি দেখা, মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নই। শেষবারের মতন একসাথে, ঘরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নই,
আমি তো সেই ঘরের মালিক নই। আজান দিচ্ছে, আপনারা কি 2 থেকে 3